বিজেপিতে তাদের কোনো লাইসেন্স আছে কিনা, ডিজিটিভিতে তাদের কোনো লাইসেন্স আছে কিনা, এবং তাদেরকে কোনো কন্ট্রাক্ট দিয়েছে কিনা। যদি কন্ট্রাক্টই না দিয়ে থাকে সেখানে করাপশনের এটা কেন মেনে নিব? অবান্তর। আল জাজিরা তো একই জিনিস বলেছিল, এবং সেখানে যে জিনিসটা বলেছিল যে একটা স্পাইওয়্যার সিগন্যাল ইকুইপমেন্ট কেনার ব্যাপারে, যেটা হাঙ্গেরি থেকে কেনা হয়েছিল এবং যেটা তাদের ভাষ্য অনুযায়ী সেটা ইসরায়েলের অরিজিন, সেটার কন্ট্রাক্ট নিয়ে আমি দুর্নীতি করেছি, আমার ভাইয়ের মাধ্যমে দিয়েছি। এখানে দুইটা বিষয় হলো কাকতালি। এটাকে তারা লিঙ্ক আপ করেছে খুব মানে ইনম্যাচিউর ওয়েতে। কিভাবে আমি বলি, প্রথম কথা হলো যে ইকুইপমেন্টটা কেনা হয়েছে সেটা হলো হাঙ্গেরি থেকে। আমার ওই ছোট ভাইটা হলো হাঙ্গেরিতে থাকতো, কারেক্ট? তো এটা ওরা লিঙ্ক আপ করিয়েছে যে হয়তো আমার ভাইয়ের মাধ্যমে এটা করা হয়েছে। সেকেন্ড যে জিনিসটা হলো 26 তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন হয়েছে, 25 তারিখে জুন 2018 25 তারিখে হলো আমি দায়িত্বভার গ্রহণ করি। জুন 2018 26 তারিখে হলো কন্ট্রাক্টটা সাইন করেছে। কে সাইন করেছে? সেনা সদর না, ডিজিটিপি করেছে, এবং ডিজিটিপি করেছে কন্ট্রাক্টরের সাথে। এই কন্ট্রাক্টগুলো মিলিটারি হার্ডওয়্যার কেনার জন্য যে কন্ট্রাক্টটা হয় সেটার এটা টেন্ডার করা অন্যান্য জিনিস এগুলা সাধারণত ডিজিটিপি করে থাকে, এবং ডিজিটিপি আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয়। এটা এফডি, মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং এফডির অধীনে, আর্মি হেডকোয়ার্টারের অধীনে নয়। তো তারা কন্ট্রাক্ট করেছে 26 তারিখে, এটা তো আমার তো জানার কথা না। আমি 25 তারিখ হলো দায়িত্বভার গ্রহণ করেছি। এখন ওই ইকুইপমেন্টের কথায় যদি আসি, কারণ আমি সেই জন্যই শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই দুইটা প্রশ্ন এখানে যেখানে এনেছে এটা প্রাসঙ্গিক, কারণ আল জাজিরাতে একই জিনিস ওখানে এই অভিযোগগুলো আনানো হয়েছিল। আমি দেখছি যে ইট ইজ লিঙ্কড। ওইখানে যে সিগন্যাল ইকুইপমেন্টের কথা বলা হয়েছিল, আমার কাছে এভিডেন্স আছে, আপনারা যদি চান আই ক্যান গিভ ইউ দ্য ফটোকপি। 2016 29শে ডিসেম্বর জাতিসংঘ ডিপিকেও থেকে বাংলাদেশকে এফডির মাধ্যমে, আর্ম ফোর্সেস ডিভিশনের মাধ্যমে জানতে চায় যে আমাদের একটা স্পেশাল সিগন্যাল কোম্পানি ডিআর কঙ্গো তে মোতায়েন করা হবে, মনুস্কো এই মিশনের সংক্ষিপ্ত নাম, সেখানে মোতায়েন করা হবে, আপনারা দিতে পারবেন কিনা। ওইটার সাথে যে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টটা স্বাক্ষর করেছে একজন লেফটেন্যান্ট জেনারেল মাকসুদ আহমেদ। সে ছিল তখন মিলিটারি অ্যাডভাইজার ফর পিস অপারেশন। তার স্বাক্ষরিত এই মিলিটারি এই যে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্টটা সহ পাঠিয়েছিল। 29শে ডিসেম্বর তারা বাংলাদেশকে নক করে। 5ই জানুয়ারি সেনা সদরের থেকে জানানো হয় যে তাদেরকে বলার জন্য এটা যদি করতে হয় আমাদের সময় লাগবে, এবং আমরা সেপ্টেম্বর 2018 আগে এই ইকুইপমেন্ট ডিপ্লয় করতে পারবো না। যদি হয় তাহলে জানো, না হলে আমরা স্টপ করে দিই। এনিওয়ে, এখানে অনেক কিছু হয়েছে, আমি সব কিছুতে যাচ্ছি না। মার্চ মাসে 2017 একটা অফিসার পর্ষদ গঠন করা হয় যে এই যে ইকুইপমেন্টের রিকোয়ারমেন্টগুলো ইউএনডিপিকে দিয়েছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোথা থেকে এই ইকুইপমেন্ট পাওয়া যাবে এটা তোমরা খুঁজে দেখো। তো যাই হোক, ওরা খুঁজে দেখে তখন সেপ্টেম্বর মাসে, সম্ভবত 17 সেপ্টেম্বর 21শে সেপ্টেম্বর 2017 এই বোর্ড তখন জিএসপিসি 7/2017 সেখানে প্রেজেন্টেশন দেয়, এবং এই ইকুইপমেন্টটা কোন দেশে থেকে কিনবে, কি ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা, দাম কত, সবকিছু নিয়ে জিএসপিসিতে উপস্থাপন করে এবং সেটা অ্যাপ্রুভ করে। কত তারিখে? 17 সেপ্টেম্বর 2017, 21শে সেপ্টেম্বর, কারেক্ট। তারপরে এটা পাঠানো হয় অনুমোদনের জন্য। 4 জুন 2018-তে এটা এফডি থেকে অনুমোদন আসে যে হ্যাঁ ইউ ক্যান গো ফর ইট, যে এটা ইউএন এর জন্য কেনা হবে, আসে। এবং 26শে জুন ডিজিটিপি হলো কন্ট্রাক্টটা সাইন করে। তো এই যে প্রসেসটা যেটা বললাম, আমার কাছে কিন্তু আমি যা কথা বলছি সবকিছু বেসড অন এভিডেন্স, ডকুমেন্টস। এখানে কোন জায়গায় আমি কি সেনাপ্রধান ছিলাম, বা আমার এখানে ইনফ্লুয়েন্স করার মতো কোনো ইয়েতে ছিল? কারণ আমি তো এই পুরো প্রসেসের কোথাও তো আমি ছিলাম না। আমি 25 তারিখে দায়িত্ব নিলাম, 26 তারিখে হলো কন্ট্রাক্ট হয়েছে, which was not even in my knowledge। তা আমি এটার সাথে কিভাবে আমার ভাইকে কন্ট্রাক্ট দিলাম এবং আমি সেখান থেকে ঘুষ নিয়ে আমি দুর্নীতি করলাম, আপনি বলুন।